মাত্র একটি গাছ থেকে আজকে লাখ লাখ টাকার ফল বিক্রি করছেন আমাদের জুলফিকার আলী কাকা। হ্যাঁ, এটাই বাস্তব। মাত্র একটি গাছ থেকে আজকে তিনি সফল চাষি। এই যে দেখছেন জাপানের জাতীয় ফল পার্সিমন, এবং তিনি এই একটি গাছ থেকে কিভাবে সফল হলেন তার বিস্তারিত ভিডিওতে আজকে বলে দিব। আমাদের কাকা আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি যে 3টা গাছ কিনছিলেন 22,000 টাকা দিয়ে, তার ভিতর তো মাত্র একটি গাছই বেঁচেছিল আমাদের জানা মতে। সেই গাছ থেকে আপনি আজকের এই যে সফলতা, এবং প্রত্যেকটি গাছে 1 মণ প্লাস ফল আছে, যার প্রতি কেজি বাজারে 1200 টাকা বিক্রি করছেন, এই বিষয়ে আমাদের একটু বলেন। এবং যেসব দর্শকরা নতুন চাষি হতে চাচ্ছে, বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছে, তারা যেন আপনার ভিডিওটা দেখে আরও আগ্রহী হয় এবং আপনার কাছ থেকে শিখে তারা যেন নতুন অর্থনৈতিক অঙ্গন গড়তে পারে, সেই বিষয়ে একটু দর্শকদের সামনে উপস্থাপন করেন। একজন নতুন কৃষক যদি এই বাগান করে সফল হতে চায়, তাহলে সে প্রথম বছরেই তো পারবে না। তার আমার যেমন 5 বছর প্লাস এসে আজকে এই বাগান এত সুন্দর। আপনি এই ফল বিক্রি শুরু করছেন কত বছর থেকে? আমি আজ 4 বছর ধরে শুধু খাওয়াই জি, এবং 2টা বিক্রি করি। আর এই বছরে আমি বাগান বিক্রি করে দিয়েছি এবং খাওয়াচ্ছিও। জি। এতদিন শুধু খাওয়াইছি, আর এবছর আমি বিক্রি করতে পারিছি। এর আগে মানে যারা নতুন বাগানি হবে তাদের প্রশ্ন ছিল যে ফলের গাছ নাই আমি লাগালাম, তো বেচবো কোথায়? জি। আমার ইতিমধ্যে 2টো বাগানি তৈরি হয়ে গেছে, তাদেরও এখনও প্রশ্ন যে বিক্রি করব কোথায়। মানে আজকেও ফোন দিয়ে একজন বললে যে ঢাকায় পাঠাইছি, ভালো দর পাইনি। তা আমি বললাম যে আমি 9 সালে যখন ড্রাগন নিয়ে কাজ করতাম, আমার প্রথম কৃষক যে ছিল তার প্রথম ড্রাগন ঢাকায় পাঠালে বিক্রি হয়নি। তা সে বললে যে ভাই, আপনি আমাকে লস দেখিয়ে বাগান করাইলেন, যে এই বাগান যদি না হয় তাহলে 3 লাখ টাকা লস হবে। ইসমাইল নামে সে লোকের এখনও পাওয়া যাবে খুঁজে আর কি। তা বাগানে আমার লস হয়নি, ফলও হয়েছে, কিন্তু ফল পাঠাইছি বিক্রি হয়নি। আমি বললাম ধৈর্য ধরো, বিক্রি হবে। তা সে একদিন 800 টাকা কেজি পাইকারি দর বিক্রি করতে পেরেছে। তা আজকে যে ব্যক্তি ঢাকায় ফল পাঠাইয়ে ভালো দর পায়নি, কালকে ওই ব্যক্তি ভালো দর পাবে আশা করা যায়। যেমন আমার একজন মানুষও তো চিন্তা না। এর প্রতি কেজি ফল এখন রানিং বাজারে কত করে কেজি যাচ্ছে? এটা তো আমাদের ফলের কোনো বাজারই নেই, মানে বাংলাদেশের আপনি যেগুলো বিক্রি করছেন সেগুলো কত টাকা করে কেজি বিক্রি করছেন? এটা আমি একজনের যা চুক্তি করে দিছি, এইটাই ভাবে বলা যাবে না। না, এখন এই যে আমি 1200 টাকা কেজি বিক্রি করছি। কত করে বিক্রি করেন? 1200 টাকা কেজি। 1200 টাকা প্রতি কেজি। আর আপনার এই যে প্রত্যেকটা গাছে কি পরিমাণে ফল এসেছে এখন? এই যে 1 মণ মাইনাস প্লাস আছে, এটা আপনারা দেখেও তো অনুভব করতে পারবেন। অর্থাৎ যদি কেউ এই চাষ করে, তাহলে একটি 3-4 বছরের গাছ থেকেই বছরে 40 থেকে 50,000 টাকা ইনকাম করা সম্ভব। সে যদি বিক্রি করতে পারে তাহলে অবশ্যই পারবে। সম্ভব। আচ্ছা, এই ফল কি যে কোনো মাটিতে চাষ করলে হবে, অথবা যারা শহরে ছাদ কৃষি করতে চায় টপ পদ্ধতিতে, তারা কি পারবে এবং ফল আসবে? আমি গত বছর আমার 6 গ্যালন জিও ব্যাগে 50-60টা পর্যন্ত ফল এসেছে। প্রতিটা গাছে 50-60টা। তার মানে ছাদ কৃষিতে যারা আগ্রহী ওনারাও করতে পারবে। ওরা যদি বড় জিও ব্যাগে করে, একদিন 1 মণ ফলও হতে পারে। 1 মণ ফল সম্ভব। মানে আমার ওই যে ছোট গাছগুলো কিছু দেখেন, 1 মুঠো গাছ, তাতে কতগুলো ফল আছে। তো আর 1 মুঠো গাছ বানাতে একটা 30 লিটার যদি মানে 30 গ্যালন জিও ব্যাগে যদি খাবার টাবার দিয়ে করে, তাহলে ওই গাছের চেয়ে বড় একটা গাছ বানায়। আচ্ছা, ড্রাম পদ্ধতিতে শহরে যেসব মা বোনেরা ভাইরা চাষ করতে চায়, মাটিটা কিভাবে প্রস্তুত করবে? ড্রামে যদি কেউ করে, তাহলে ড্রামের নিচে ছিদ্র করবে, পাশে ছিদ্র করবে, সেখানে খাবড়া বলে, চাড়ি বলে, যা বলে সেটা দেবে। দেওয়ার পরে নিচেই কমপক্ষে 3 ইঞ্চি খোয়া দেবে, 3 ইঞ্চি বালি দেবে। আর বাকিটা অর্ধেক জৈব সার এবং অর্ধেক মাটি দিয়ে মাটি তৈরি করবে, করে সেখানে লাগাবে। এইটা হচ্ছে একটা জংলি প্রজাতির ফসলে। এখানে বেশি রাসায়নিক সার যদি কেউ ব্যবহার করে, তাহলে খুব ভালো হবে না। অর্থাৎ রাসায়নিক সার ব্যবহার করলেও সীমিত, আর না করলে বেশি ভালো জৈব সার দিতে হবে। জি। আচ্ছা, ড্রামের ভিতরে মাটি প্রস্তুত করার কতদিন পরে রোপণ করলে ভালো হয়? কমপক্ষে 20 দিন আগে প্রস্তুত করবে। কমপক্ষে 20 দিন আগে। আচ্ছা, এটা বছরে কয়বার ফল হয় এই ফলটা? একবার ফল দেয়, 7 মাস সময় লাগে পাকতে। আচ্ছা, এই ফলে কি কি ভিটামিন আছে? এটা ওইভাবে আমার বলার সুযোগ নেই, তবে এটা কালার আছে, সেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এটা কোয়াশ আছে, মানে প্রচুর পরিমাণ আয়রন আছে। আর এরপরে ভিটামিন এ, বি, সি সেহেতু থাকারই কথা, সব ফলেই থাকে। সেক্ষেত্রে এটা একটা হচ্ছে যে অ্যান্টিঅক্সিডেন্ট বহন করে, মানে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে। ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে এই ফলের যে ভিটামিন, জি,
আচ্ছা, আমাদের দেশে যে আঙ্গুর ফল, যেটা সব থেকে দামি ফল, আমরা কিনে থাকি 300 থেকে 500 টাকা, আর এই যে পার্সিমন, এটা 1200 টাকা কেজি হওয়ার পিছনের রহস্যটা কি? যদি তাই বলো তাহলে আঙুর ফলও ইন্ডিয়াতে 20 টাকা কেজি, জি, কিন্তু আমাদের কত কেজি? আমাদের এখানে 350, 500, 600 টাকাও কিনে। এইটাও যদি কেউ বাইরের দেশের দুবাইতে কিনে খায় তাহলে এক বক্স 3 টাকায় পাবে। জি, কিন্তু আমাদের দেশের তো এটা সহজলভ্য না, এবং এটা বিদেশি ফল। আমাদের বিদেশি ফলের মার্কেটটা সবসময় এরকমই থাকে, আর এটা জাপানের জাতীয় ফল, সেই কারণে আমাদের দেশে এর এত দাম। তাহলে এটা যদি ছাদ পদ্ধতিতে চাষ করে, তাহলে সিম্পলভাবেই অন্য অন্য গাছ যেভাবে রোপণ করে সেই একই পদ্ধতিতে রোপণ করলে এরকম ফল পাওয়া সম্ভব। তো আমরা এতক্ষণ জুলফিকার কাকার কাছ থেকে আমরা তথ্য নিচ্ছিলাম, এবং আপনারা যারা নতুন ছাদ কৃষি করতে চান, অথবা নতুন করে বাগান করতে চান, অথবা যে কোনো বিষয়ে পরামর্শ নিতে চান, আর চারা কেনার বিষয়ে অবশ্যই এর ভালো মন্দ একটা দিক আছে, ভিডিওতে নাম্বার থাকবে, আপনারা অবশ্যই কাকার সাথে আলোচনার মাধ্যমে তারপর চারা ক্রয় করলে করবেন, অথবা চারা ইতিমধ্যে ক্রয় করেছেন, পরামর্শ নেওয়ার প্রয়োজন থাকলে কাকার কাছে যোগাযোগ করে কাকার কাছে যোগাযোগ করে কথা বলে নেবেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমি কাকাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহযোগিতা করার জন্য, এবং দেশে নতুন নতুন বাণিজ্যিকভাবে কৃষক তৈরি করার জন্য যে উদ্যোগটি নিয়েছেন, এজন্য আমি আমার মনের অন্তরস্থল থেকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সকলকে।